পোয়ালি 21শে জুলাই। আর সেই 21শে জুলাইকে নিয়ে এবছর উন্মাদনা আরো তুঙ্গে, কেননা রাজ্যে 29টি আসনে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। তার সঙ্গে সঙ্গে সদ্য সমাপ্ত 4টি বিধানসভা আসনেও তৃণমূল কংগ্রেস বিজেপিকে ধরাশায়ী করে 4টি আসনই পেয়েছে। সেই মুহূর্তে এই শহীদ তর্পণ কি বলবেন? বিষয় হলো 1993 সন 14ই জুলাই আমাদের এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল। এই প্রোগ্রামটা কোথায় হওয়ার কথা ছিল আপনারা নিশ্চয়ই অবগত আছেন। রাইটার্স বিল্ডিংয়ে তখন আমাদের নির্বাচনী কার্যালয়ে ছিলেন, সেখানে তখন কেন্দ্র সরকারের নির্বাচনে ছিলেন টিএন সেশন। আমরা 14 দফায় আন্দোলন করেছিলাম, নো আইডেন্টি কার্ড, নো ভোট, বেকারত্বের চাকরি অ্যান্ড আদার। তখন আমরা নিরীহ জনগণ যুব কংগ্রেস করতাম। আমরা সবাই 5টা সেন্টারে এক জায়গায় জড়ো হই নির্বিচারে। তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে নিরীহ মানুষের উপর আবাল বৃদ্ধ বণিকা শিশু থেকে আরম্ভ করে কাউকে বাদ দেখেনি গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে। সেই 21শে জুলাই আমাদের সেন্টিমেন্ট, আমাদের তর্পণ দিন। আপনারা জানেন, যারা হিন্দুর আছে তারা আমরা মহালয়ের ভোরবেলা তর্পণ করতে যাই, যারা মুসলিম ভাইরা আছেন তারা শবে বারাত করতে যায়, তাদেরও কিন্তু সেই তর্পণের দিন। তাই আমরা যাচ্ছি 21শে জুলাই তর্পণের দিন হিসাবে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে। তৎসহ বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে উজাড় করে ভোট দিয়েছে, তার হাসি ফুটাতে আমরা তর্পণের লোক যাচ্ছি। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে 21শে জুলাইয়ের বাঁধ ভাঙে, 21শে জুলাইয়ের রেকর্ড ভাঙে। আমরা পায়ে পায়ে মিলিয়ে সারা রাজ্যের মানুষ ধর্মতলায় জনসমুদ্রে প্লাবিত হবে। গত বছর রেকর্ড এবছর ভাঙবো, এবছরের রেকর্ড আগামী বছর ভাঙবো। এটাই ইতিহাস, এটাই 21শে জুলাই। শহরের প্রাণকেন্দ্র, যেখান দিয়ে লক্ষ লক্ষ যাত্রী প্রত্যেকদিন যাতায়াত করে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা শ্রমিক সংগঠন করেন। আপনাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আগামীকাল কত লোক এখান থেকে যাওয়ার কথা আছে? বিষয় হলো রেল একটা সাবজেক্ট। হকার আমি দুটোই দেখি। আমি ভেন্ডিং কমিটির মেম্বার, কলকাতা ভেন্ডিং কমিটি, তৎসহ রেল হকারের জেনারেল সেক্রেটারি। আমরা রেলের যত হকার আছে তারা মোটামুটি আমরা আশা রাখি 10,000-এর ঊর্ধ্বে লোক নিয়ে কালকে ধর্মতলার দিকে রওনা দেবো। এটা আমাদের ছাড়িয়েও যেতে পারে, 15 হতে পারে, 20 হতে পারে, ধরে রাখুন 10-এর একটু কম হবে না, বেশি ছাড়। এদের ব্যাপার বলতে লজ্জা লাগে। যার প্রধানমন্ত্রী কথার বিকৃত করে, যারা দলের এজেন্ডার বিকৃত করে, তাদের কথা আর কি বলবো। তারা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু দেখে না। আপনি নিশ্চয়ই অবগত আছেন, ভোটের আগে আমার জানা 121 কোটি টাকা 42টা বিধানসভার কেন্দ্রে পাঠিয়েছিল বিজেপি সরকার। অনেকেই আছে এমপিরা যারা টাকাই পায়নি, বলছে আমরা কোনো চেকও পাইনি, টাকাও পাইনি। অর্থাৎ মিথ্যাবাদী, জুলুমবাদী বাংলার শোষণকারী দলকে এগেনস্টে আমাদের কোনো কথা নেই। এরা আজকে আছে, আগামী 26-এর ইলেকশনে ধুয়ে মুছে সাফ বাংলা একটা কথাই বলবে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।